আমার একটু লেট হয়ে গেছে। আসলে আমার এখান থেকে কোনো রিক্সা পাওয়া যায় না তো, ধরের জন্য আসলে। হ্যাঁ গাড়ি আছে তো কি হয়েছে, মানে গাড়ি আছে বলে কি আমার গাড়িতে চলাফেরা করতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ তোরা জানিস না আমার এই গাড়িগুলি ভাল লাগে না একদম। এত কথা বলিস না, ভাল লাগে না তাই আমি আসি না। আমার ভাল লাগে রিক্সায় চড়ে, তো আমি রিক্সায় ঘোরাফেরা করি। আজও এই ফোনটা রাখ, আমি আসতেছি, দাঁড়া একটা রিক্সা পেয়েছি। আই খালি এটা কি হলো ব্যাপারটা? কি হলো? আপনি আবার আমাকে জিজ্ঞেস করতেছেন যে ব্যাপারটা কি হইলো? আমি রিক্সাটাকে আগে ডাকলাম, আপনি এসে ধাপ করে বসে বললেন। আচ্ছা আপনি যদি ফার্স্টে ডাক দিতেন আপনি তো এখানে বসে থাকতেন তাই না? আমি ফার্স্টে ডাক দিছি আইসা বসে পড়ছি। আমার এখানে তো কাদা ছিল দেখেন আপনি, তাই বলে তো আমি রিক্সা উঠতে পারিনি। আপনার এখানে কাদা ছিল না, দ্যাটস আপনি লাফ দিয়ে রিক্সা উঠে গেছেন। আর আপনি উল্টা ভাবে আমার সাথে পাড়া দিয়ে আপনি ঝগড়া করতেছেন। আজব তো, আমি তো আগে থেকে ওনাকে ডাকছি যে আসছে, পরে আমি তো উঠে গেছি। আপনি শুধু শুধু এগুলো একদম ঠিক করেন। আপনি জানেন না মেয়েদের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়? দেখতেছেন যে এই যে একটু বৃষ্টি পড়তেছে, একটা মেয়ে মানুষ রিক্সা ডাক দিল, আপনার তো উচিত ছিল, ঠিক আছে আপনি আগে রিক্সা ডাক দিয়েছেন, আপনার উচিত ছিল আপনি রিক্সা থেকে নেমে আপনি আমাকে বলবেন যে আপু আপনি তাহলে রিক্সায় চলে যান। এমনিতে আমার লেট হইতেছে, আর আপনার মতো একটা পাবলিক এসে রিক্সা উঠে বসে পড়লো, কোনো কিছু হইলো? ঠিকই তো, নিজেটা খুব ভালো বুঝেন। আপনি যদি ওইটাই বুঝেন তাহলে তো বলতে পারতেন যে ভাইয়া চলেন দুজন মিলে একত্রে যাই, তাই না? আমি মামা জানতো ফাউল পায়ে পাড়া ঝগড়া করতেছে। আসতে পারলাম না, ভাইয়ের ফোন চলে আসছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। আমি তো আসছি বেশিক্ষণ হয় নাই, কয়বার কল দিলা বলো তো ভাইয়া? হ্যাঁ ওর বাসা থেকে নামছি একটু আগে, আমি রিক্সার জন্য দাঁড়ায় আছি, অনেক বৃষ্টি পড়তেছে তো। আচ্ছা আমি তাড়াতাড়ি আসছি, তুমি টিচারকে বলো যে একটু 20টা মিনিট ওয়েট করতে, আমি আসতেছি। হ্যাঁ আপনার কি বলছে, কি প্রবলেম আপনার? হ্যাঁ কই কোনো তো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? আপনি আমার উল্টা জিজ্ঞেস করতেছেন আমাকে? অদ্ভুত ব্যাপার, আমি বুঝি না কিছু, আপনার প্রবলেম কোথায়? যেখানে যাই দেখি সেইখানেই আপনি। আমি তো আমার মামার বাসায় যাচ্ছিলাম। ও এখন এটা আপনার মামার বাসা হয়ে গেছে? একটা মেয়েকে ফলো করতেছেন আর দিনে দুপুর বেলা আপনি মিথ্যা কথা বলতেছেন যেটা আপনার মামার বাসা। এটা আমার ফ্রেন্ডের বাসা। শুনেন, এক্সকিউজ মি, আপনাকে যেন কোনোদিন আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি, এখান থেকে চলে যান। আবার তার কাছে যান। এই খালি আরে না রে ভাই, ওর সাথে কথা বল। হ্যাঁ কালকের মধ্যে ব্যাপারটা সেটেল করে নে, প্রায় 3 কোটি টাকার কাজ। হ্যাঁ বাবার কানে দেওয়া যাবে না রে বাপ। আচ্ছা আমার যেন না বলতে হয়। হ্যাঁ ওই দিনাজপুর থেকে আসবে, হ্যাঁ চালানটা। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। না ও ঢাকার বাইরে গেছে, তুই দিনাজপুরের চালান একদম পাক্কা। হ্যাঁ ওকে বাই। কিরে কিছু বলবি? একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা? একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে ভাইয়া। আমি যেখানে যাই আমাকে পিছু করতে করতে সেই জায়গায় চলে যায়। এই যে প্রতিনিয়ত আমাকে ফলো করতেছে ভাই, এগুলো আমার একদম ভালো লাগতেছে না। আমাদের এই এলাকার ছেলে? না আমাদের এলাকার না, অন্য এলাকার ছেলে আমাদের এলাকায় এসে আমাকে ডিস্টার্ব করে। বাবারে জানিস না, আমি দেখতেছি আর আমি বুঝি না তোর এই রিক্সা টিক্সায় চলাফেরা করার কি দরকার? বাসায় গাড়ি আছে, গাড়ি নিয়ে তুই চলাফেরা করতে পারিস না, তাহলে তো এই ঝুট ঝামেলাগুলো পোয়াইতে হয় না। বুঝলাম না ভাইয়া, তুই যে এমন ভাবে আমাকে ধমকাইতেছিস, আমাকে শাসন করতেছিস, মনে হচ্ছে আমি নিজে থেকে সবকিছু করছি। আমি নিজে ফোন দিয়ে একটা অন্য এলাকার ছেলেকে বলছি আপনি আমাদের এলাকায় আসেন, এসে আপনি আমাকে ডিস্টার্ব করেন, আপনি আমাকে ফলো করেন, এগুলো আমি সব ইচ্ছা করে করছি। আমি সেগুলা বলি নাই। তোমার বাসায় 4-5টা গাড়ি থাকতে তুমি কেন হচ্ছে 8-10টা মানুষের মতো চলাফেরা করবা? তোমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। আর তুমি এতদিন পর আমাকে বলতেছো, তুমি আগে বলবা না আমাকে? যা প্যারা নেই, আমি দেখতেছি।
শুধু বলিস না দেখতেছিস, দেখিস আসলে। শাহিন, বাসায় তুই ডাকলেন যে কোনো জরুরি খবর আছে? কি করস তোরা? হ্যাঁ, এলাকায় থাকস না তোরা? কেন ভাই, আপনি যে কাজ দেন ওগুলো তো 100 করি। ছোট বোন রে কোন পোলায় যেন ডিস্টার্ব করছে। এত বড় সাহস পায় কই থেকে? হ্যাঁ, এই এলাকার মধ্যে আমার বোন রে ডিস্টার্ব করে। কি কোন ভাই, এটা হইতেই পারে না। হইতেই পারে না মানে? তাহলে আমার বোন কি মিথ্যা কথা বলছে? না ভাই, বোন তো মিথ্যা হইতে পারে না। এটা হইলো কেমনে? এটা কি রে? শোন, আজকের মধ্যে পোলারে খুঁজে বের করবি, যে জায়গার থেকে পারস। ওই পোলারে বুঝাই দিতে হবে আমার বোন কোন মানুষ। ওরে যে লেভেলের শাল্টিং দেওয়ার দিবি, জীবনে কোনোদিন যেন আমার বোনের দিক চোখ তুলে না তাকাইতে পারে। বুঝাইতে পারছি ব্যাপারটা? ভাই, আপনারা আজকের মধ্যে জানাইতেছে, আপনি কোনো টেনশন নেই। আজকের মধ্যেই কি 3 ঘন্টার মধ্যে জানাবি আমার। বোঝোস বোনের সামনে মান ইজ্জতটা কেমনে দুলাই মিশে গেছে, কেমনে মুখ দেয় ওর কাছে। যেভাবেই হোক তাড়াতাড়ি রেজাল্ট জানা, নাইলে কিন্তু একবারে শেষ। আর শোন, এরপর থেকে যদি এরকম হয় তাইলে কিন্তু আর পার পাবি না, একদম শেষ। এরকম আর হইব না ভাই, চল। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি হয়েছে ব্যাপারটা? আপনার টাইনে হাসছেন, আমার এখানে নিয়ে আসলেন কেন? কিরা তুই কি করছস? ভাই কি ভুল করছি আমি? তুই কি করছস? তুই মনে করতে পারতস না এই কয়দিনে কয়টা ফাউল করছস? ভাই আপনারা মনে হয় ভুল বুঝতেছেন, আসলে এই ধরনের কিছু করি নাই আমি। আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। ওই বেটা, তুই এত চোখ গরম করিস না বেটা। চোখ গরম করলে এমনি কথা কইতারম বেটা, ও তো আইগামিতা দিব। আর হন, এই এলাকায় আমগো একটাই বোন আছে, দেখতে পরিমণির মতো, চলাফেরাও পরিমণির মতো, তারা তুই ডিস্টার্ব করছস। ঠিক আছে, তার মানে তুই বুঝছস তুই কি করে লাইছস? ভাই এই ধরনের কোনো মেয়ের সাথে আমার ঘটনা ঘটে নাই ভাই। আপনারা সম্পূর্ণ ভুল করতেছেন, অন্য কি হতে পারে? প্লিজ ভাই আপনারা একটু দেখেন। আমি আসলে আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। আরে দাঁড়া বেটা, কথা কইতে দে। হন, তুই এক কাজ কর, আমরা মনে কর এক এক অপরাধীরা এক এক স্টেপে মারি। তোর কোন স্টেপে মারমু ক? ফার্স্টে আঙ্গুল তুলমু নাকি আঙ্গুল কাটমু নাকি যে ছিল্লা লবণ দিমু না কোনটা ক? কি বলতেছেন ভাই? এইসব সেটমেন্ট ওইগুলো ভাই আমি গ্রহণ করতে পারি না। আর তাছাড়া আমি অপরাধী না ভাই, শুধু শুধু আপনারা ভুল করতেছেন ভাই। এখানে কোনো ভুল না, আজ এরা কোনো কামে আহি নাই, তুই অপরাধ করছস দেখে আইছি। কথা বলছো যখন ওর লয়ে গোডাউনে লয়ে যাবো, গোডাউনে লয়ে যাও, আর আস্তে আস্তে ছিলমু, লবণ দিমু, আঙ্গুল কাটমু, ঠিক আছে? পারলে কান্ডাও কেটে দিমু। বিষয়টা আপনাদের বুঝতে বলেছে। ওই যে পুলিশ যখন আসামি ধরে না, স্বীকার না করলে কি কর? রিমান্ডে লয়, আজকে রিমান্ডে লয়। ভাই ভাই শুনুন ভাই, এই বেটা, গরম হয়। ভাই ভাই শুনুন, আমি কিছু কই। খবর কি? ভাই ও তো প্যাকেট। ওরে মনে করেন যে এমন ভাবে ছেদছি, ও নেক্সট টাইম আপনারা ডিস্টার্ব কি লাগা ওই রাস্তা দিয়ে আইব। ওর বাসা কই জানোস? ওই থাকে এটা জানি না, কিন্তু যতটুকু শুনছি যে বাইরে থেকে আয় ওই স্কুল কলেজের সামনে দাঁড়ায় মায়াগো ডিস্টার্ব করে। ওর কাজই হলো এটা। বানায় বানায় কইতেছিস না তো? ভাই বানায় কুমু কিল লেগা, আর ওর দেখলেই বুঝতে পারবেন। অবশ্য ওরা এখন দেখলে চিন্তা পারবেন ওর আগের চেহারাটা এখন নাই, আর ওর মায়েরা মুরা পুরা মানে খুমাডুমা চেঞ্জ করে লাইছে। ওর কত বড় সাহস, ও আমার বোনকে ডিস্টার্ব করে। ওরে বুঝাই দিছস তো মেয়েদের সম্মান করতে হয়, মেয়েদেরকে ডিস্টার্ব করতে হয় না। মেয়ে তো আলাদাই স্যার, কিন্তু ও কার বোনকে ডিস্টার্ব করছে এটা দেখতে হইব না? ঠিক আছে, যা কারণের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিস, এনজয় কর। আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে রে, তাহলে যাই। তখন বোন বোন
তোর জন্য তো একটা গুড নিউজ আছে। গুড নিউজ আমার জন্য? এবার আবার কি গিফট করবি ভাইয়া? ওরকম গিফট না, কিন্তু নিউজটা শুনলে খুশি হবি তুই। ওই যে ছেলেটা তোকে ডিস্টার্ব করতো, হ্যাঁ কি হয়েছে? খোঁজ করে পাইছিস কিছু? ওর অবস্থা পোলা বানরা ধরে কঠিন মাইট দিছে। জাস্ট বলছিলাম বেশি কিছু না করতে, একটু হালকা পাতলা সাইজ, ও সাইজ করে ফেলছে। ভুলেও তোর দিকে কি কোনো মেয়ের দিকে কোনোদিনও তাকাবে না, সেই সাহসটা ওর ভেঙে দিছে ওরা। থ্যাংক ইউ ভাইয়া। আমার বোনের কোন নজর দেয়, আমার বোনকে ডিস্টার্ব করে, সাহস কত বড়! যা, আর সাবধানে চলাফেরা করবি প্লিজ। গাড়িটা ব্যবহার করিস, তাইলে এসব ঝামেলা হবে না। যা। ঠিক আছে, ভালো আজকে ডিস্টার্ব করব না। হ্যাঁ চালাম, গাড়ি বের কর, বাইরে যা। কি অবস্থা, কেমন আছিস তুই? ভাইয়া বেশি একটা ভালো না। কেন, কি হয়েছে? আসলে ভাইয়া আমার তো 15 তারিখ থেকে ফাইনাল এক্সাম। আমি না এখনো ফর্ম ফিল আপটা করতে পারিনি, আর বাসার অবস্থা ভালো না। আমি এতগুলো টাকা এখন কই পাবো? শোন, এই নিয়ে তুই টেনশন করতেছিস কেন? তোর পরীক্ষা দিতে হবে, তোর পড়াশোনাও করতে হবে, তোর ভালো একটা রেজাল্ট করতে হবে। কিন্তু ভাইয়া কিভাবে করবো? 13 তারিখে 5,000 টাকা দিতে হবে, আমার কাছে তো ভাই 1 টাকাও নেই। আচ্ছা, তুই যদি এরকম চিন্তা করস তাহলে তোর কি পরীক্ষা দেবা পড়াশোনা হইব? তোর 5,000 লাগবে তো। জি ঠিক আছে, শোন, আমি ওই টিউটরের টাকাটা পাইছি, এনে এখানে পুরো 5,000 টাকা আছে, ধর। এই টাকাটা দিয়া তোর ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলবি। আর শোন, ভালো করে পড়াশোনা করবি, আর রেজাল্টও ভালো করতে হবে। এটা না, তুই আমার দেখাস না, আমার এই যে পড়াশোনা ফাঁকে আমি টিউশনি বা অন্যান্য যেগুলো করি, আর যতটুকু পারি তোদের জন্য তো করি। আর তুইও ভালো রেজাল্ট করে, আমি চাই আমার মতো এরকম আরো 10 জন তোর মতো অসহায় যারা আছে তাদেরকে হেল্প করবি, ঠিক আছে? জি ভাইয়া, আমি বৃষ্টি শুরু হয়েছে, হ্যাঁ? হঠাৎ করে বৃষ্টি অনেক জোরে পড়া শুরু করলো। পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেলো, রাস্তাঘাট কাদা হয়ে গেছে। জি আচ্ছা, যাই হোক, আপনি কি করছেন? আচ্ছা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি কিছু না করলে কিভাবে চলবে বলেন? পড়াশোনা সব কিছু দেখতে হয়, তাছাড়া যে দেখলেন তো কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয় মাঝে মাঝে, কি চলতেছে। আচ্ছা, আমি আসলে পড়াশোনাই করছি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছি, এবার 3rd সেমিস্টার। আসলে এক্সট্রিমলি সরি, কারণ আমি বাবার ভাইয়ের অনেক আদরের, তো মা মরে যাওয়ার পর বাবার ভাই আমি যেটা বলেছি, যত আবদার করেছি সব রেখেছে। তাই আমি যখন হঠাৎ করে ভাইয়াকে বলি যে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে বা একটা ছেলে আমাকে অনেক ফলো করতেছে, ভাইয়ার তখন মাথা গরম হয়ে গিয়েছিল, তো তাই ভাইয়া আসলে এই স্টেপটা নেয়। আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি।